দুনিয়ার হাসিলের জন্য বহুত দল পৃথিবীতে আছে, কিন্তু আখিরাতের জন্য দুইটা দল, এর বেশি কোন দল আখিরাতে নাই। একটা দল হলো জান্নাতি, আরেকটা দল হলো জাহান্নামী। যিনি জান্নাতের কাজ করবে তিনি জান্নাতি, যিনি জাহান্নামের কাজ করবে তিনি জাহান্নামী। দ্বিতীয় কোনো অপশন নাই। জান্নাতি কাজ কোন জিনিসগুলো করতে হবে? আমরা অনেকে মনে করি যে জান্নাতি কাজ মনে হয় শুধু নামাজ আর রমজান মাস আইলে রমজানের রোজা রাখা, কিন্তু না, জান্নাতি কাজের ভিতরে শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। জান্নাতি কাজের মধ্যে মানুষকে উপকার করাও জান্নাতি কাজ। মানুষকে কথা দিয়ে সাহায্য করা জান্নাতি কাজ। রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে আছে, এই কাঁটাটা সরিয়ে দেওয়া জান্নাতি কাজ। একটা মানুষ থেকে গেছে, সাপোজ উদাহরণ, টাকার জন্য, টাকা আছে কিন্তু টাকার পরে তাহাকে কর্জে হাসানা, হাদিসের ভিতরে এসেছে এটাকে কর্জে হাসানা বলে, উত্তম কাজ। এই কর্জে হাসানা মানুষকে টাকা দিয়ে সাহায্য করা, অর্থাৎ মানে তাকে খাবার দেওয়া, এটা হলো জান্নাতি কাজ। একটা মানুষের কথার দ্বারা উপকার হবে, কল্যাণ হবে, তার জন্য ভালো হবে, এই কাজটা হলো জান্নাতি কাজ। কিন্তু শুধু নামাজ রোজার ভিতরে শুধু সীমাবদ্ধ নয়। যদি বলেন নামাজ রোজার ভিতরে সীমাবদ্ধ, একটা দলিল কোরআন থেকে আপনি বুঝতে পারবেন আল্লাহ পাক কি বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুসাল্লিন। বহুত নামাজি আছে, নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে যাবে। তাদের নামাজ হয় নাই, ঘোষণা কার? বলে ঘোষণা কার? আল্লাহ। যদি বলেন যে রোজা রাখলে আমি জান্নাতি হব, তাহলে আপনি নবীর হাদিস থেকে একটা হাদিস নেন, তাহলে আপনি বুঝতে পারবেন রোজা রাখলে শুধু জান্নাতি হবে কিনা। আল্লাহর নবী হাদিস মুবারকের মধ্যে ঘোষণা করেছেন, কত লোক পৃথিবীতে আছে, পৃথিবীতে রোজা রাখার পরে তাদের রোজা রাখা হয় না, শুধু একমাত্র তাদের উপবাস ছাড়া আর কিছু হয় না। কারণ কি হুজুর? রোজা রাখলে রোজা রাখা হয় না, উপবাস ছাড়া কিছু হয় না। রোজা রাখার পরে তিনি মিথ্যা ছাড়তে পারে না। তাহলে বোঝা গেল নামাজ আর রোজার মধ্যে শুধু জান্নাতি নয়, কিন্তু এর মধ্যে আরো কাজ আছে। সবগুলো কাজ মিলে যদি আপনি করেন তাহলে
মানুষের জন্য জাহান্নাম হা করে আছে, বুক পেতে আছে। মানুষের জন্য হা করে আছে যারা জাহান্নামে যাবে। কেন হা করে আছে? তাইলে বোঝা গেল হা করে থাকলে জাহান্নামের মুখ আছে। জাহান্নামের কি আছে? জোরে কি আছে? মুখ আছে। শুধু মুখ আছে তা না, জাহান্নামের সাথে পেট আছে। হা করে থাকবে, মুখ দিয়ে ভক্ষণ করবে, পেট করবে। কেন কেন জাহান্নামের মধ্যে মুখ দেওয়া হলো আর পেট দেওয়া হলো? জাহান্নাম একদিন বলবে, আল্লাহ যত তুমি প্রাণে দিয়েছো আমি জাহান্নামের পেট ভরে নাই, আরো কিছু দাও। জাহান্নামের পেট ভরে নাই, আরো কিছু তুমি দাও। কিন্তু ওই সময় আল্লাহ পাক তার কুদরতে একটা এলান দিবে। এলান শোনার পরে জাহান্নামটা সাথে সাথে পেট ভর্তি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামীদের খাবার কি? জাহান্নামে গেলে কি খাওয়ানো হবে? ভাত মাছ, ডাল গোস্ত, পোলাও, যা মনে চায় তাই না। জাহান্নামীদেরকে আল্লাহ পাক ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাকিনা মাআবাল্লা বিসিনা ফিহা আহকাবা লা ইয়ানযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাশশাকা। আল্লাহ পাক বলেন ইল্লা হামিমান ওয়া গাশশাকা। জাহান্নামী ব্যক্তিকে ফুটন্ত পানি দেওয়া হবে। ফুটন্ত পানি মানে গরম পানি, এবং সাথে সাথে পুষ দেওয়া হবে, রক্ত দেওয়া হবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ আমি তো এই উত্তপ্ত গরমে আমার পিপাসা লেগেছে, আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও। তখন আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে উত্তপ্ত গরম পানি ফেরেশতার মাধ্যমে তাদেরকে পুষ দেওয়ানো হবে। খাওয়ার সাথে সাথে তাদের মাথার অবস্থা ফেটে যাবে এবং তাহার পেটের ভিতরে নারী যা আছে সব কিছু গলে যাবে। এবং তিনি ওই জায়গায় মনে করবেন যে যদি গলে যায়, মাথা যদি ফেটে যায়, তাহলে মগজ যদি বাহির হয়ে যায়, আমি মনে হয় মরে যাব। আল্লাহ বলেন, না, তুমি কখনো মরবা না, কখনো মরবা না, কিন্তু তুমি এই অবস্থায় সাজা ভোগ করতেই থাকবা। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের বিচার কার্য সমাধান না শুরু হবে, ততক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকতে হবে। জাহান্নামের লোকগুলোর এই পৃথিবীর জমিনে যে সূর্যটা দেখতে পাইতেছেন, এই সূর্যটা এখন উল্টা পিঠে আছে। এই সূর্যটা পাও পিঠ করে দেওয়া হবে। এই সূর্যটা 100 ভাগের 1 ভাগ তাপ জমিনে দেওয়া হয়। আর যখন পাও পিঠ করে দেওয়া হবে, 99 ভাগ সহ 100 ভাগের তাপ যখন দেওয়া হবে, মানুষের মাথার মগজগুলি পেটে পেটে তাহার মগজগুলি বাহির হতে থাকবে। মারে বাবারে কয়ে চিৎকার মারবে। যিনি সুদের সাথে জড়িত, তখন ওই সুদকারী লোকগুলি আফসোস করবে। যিনি বেনামাজি, তখন বেনামাজি লোকগুলি আফসোস করবে। যে মিথ্যা নিয়ে জড়িত, মিথ্যা লোকগুলি আফসোস করবে। যিনি পরকে ঠকানোওয়ালা জড়িত, তখন পরকে ঠকানোওয়ালা লোকগুলি আফসোস করবে। এবং যিনি অন্যের হক নষ্ট করেছেন, তিনি অন্যের হকের জন্য আফসোস করবে। এমনি করে যত প্রকারের অন্যায়
তোমার রেজামন্দি হাসিল করব এবং সাথে সাথে আমার আপনজন যারা আছে তাদেরকেও রেজামন্দি হাসিল করতে বলবো। আল্লাহ পাক ডেকে বলবে, বান্দা দাড়ি তোমার কাছে ছিল কিন্তু তোমাকে পাকাইছি, চোখের যদি তোমার পাওয়ারফুল ছিল কিন্তু চোখে যদি কমাইয়া দিয়েছি, তোমার চামড়াটা সুন্দর ছিল চামড়াটা ঢিলা হয়েছে, তোমার চুলগুলি কাঁচা ছিল কিন্তু তোমার চুলটি পাকা হয়েছে, তোমার দাঁতগুলি মজবুত ছিল দাঁতগুলি তোমার পড়ে গিয়েছে, এমনি করে তোমার হায়াতের সংখ্যা তোমার 60 বছর 40 বছর 50 বছর তুমি হায়াত পাইলা। হায়াত পাওয়ার পরেও তুমি ওই শয়তানের অনুসরণ করে শয়তানের পথে তুমি রয়ে গিয়েছিলা। এখন কিঞ্চিত সময় পাইলে আর তুমি কি করবা? তোমাকে আর দ্বিতীয়বার কোনো সময় দেওয়া হবে না, দ্বিতীয়বার আর কোনো সময় দেওয়া তোমাকে হবে না। আমরা যা কিছু করি আমরা কিন্তু ভুলে যাই, কিন্তু আল্লাহ পাকের কাছে একটা ডায়েরি খাতা আছে, যে ডায়েরি খাতাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষের জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই দুইজন ফেরেশতা যখন বসা অবস্থায় থাকে তখন ফেরেশতা দুইটা তাদের কাঁধের উপরে থাকে, যখন তিনি দাঁড়ানো অবস্থায় থাকে একজন সামনে একজন পিছনে থাকে, যখন তিনি শোয়া অবস্থায় থাকে একজন মাথার কাছে একজন পায়ের কাছে থাকে। এই অবস্থাতে দুইজন ফেরেশতা তার ডিউটি করতেছে। একজন ফেরেশতা ভালো কাজ লেখে, আরেকজন ফেরেশতা মন্দ কাজ লেখে। একজন কোন ফেরেশতাই কোন যে ভালো কাজ লেখে এই ফেরেশতা মনে হয় ভালো, আর যিনি খারাপ কাজ লেখে সেই ফেরেশতা মনে হয় খারাপ। না, ফেরেশতা কোনটাই খারাপ নয়, দুটো ফেরেশতাই আল্লাহ পাক সম্মান দিয়ে আপনার জন্য নিয়োজিত করেছে। সুবহানাল্লাহ। এই ডায়েরি খাতাটা কি করবে? আল্লাহ তাও কোরআনের মধ্যে বলেছেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ পাক বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। বান্দায় যদি অনুপরিমাণ যদি নেক আমল করে থাকে, সেই নেক আমলটা তিনি নিজ নয়নে দেখতে পাবে, কিন্তু কোনো কিঞ্চিত পরিমাণ নেক আমল তাহার জন্য গোপন করা হবে না। এবং যদি কোনো পরিমাণ বদ আমল করে থাকে সেই বদ আমলটাও তিনি দেখতে পাবে, কিন্তু কিঞ্চিত পরিমাণ তাহার বদ আমল কোনো গোপন করা হবে না। আল্লাহ পাকের